জীবনে ফার্স্ট টাইম এরকম ভুল হয়েছে। এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আজকের ব্লগটা না আমার কাছে স্পেশাল। কেন স্পেশাল? আমার যারা শুভাকাঙ্ক্ষী বা আমাকে যারা অনেক সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, বা যারা নতুন আমার আজকের ভিডিওটা দেখছো, তাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের এই ব্লগটা আমার নতুন বছরের একদম প্রথম দিন শুরু করেছিলাম। যারা ডিসেম্বরের ছুটিতে গ্রামে গিয়েছো বা কোথাও ট্যুরে গিয়েছো, তারাই আসলে আমার সঙ্গে কানেক্ট করতে পারবে। আমিও যেহেতু গ্রামে গিয়েছিলাম, তারপরে এসে না যাযাবর হয়ে গিয়েছে আমার জীবন। তো মনে হচ্ছে যে আবার নতুন করে সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে। আমরা মা ছেলেরা যেহেতু গ্রামে গিয়েছিলাম আর আমার বর ছিল বাসায়, তো সে না এই 7-8 দিনে কখনো রান্না করে খাইনি, সবসময় কিনে খাবার খেয়েছে। বা ছেলে মানুষ হলে আসলে যা হয়, বউ বাচ্চা না থাকলে শুধু আরাম আর আরাম। তো আমার এই শখের জিনিসগুলো না আমি যাওয়ার আগে একেবারে গুছিয়ে রেখে যেতে পেরেছিলাম না। তো এসে দেখছি যে ধুলাবালি পড়ে গিয়েছে কিচেন রুমে। যেহেতু আমার হাজব্যান্ড একটা বেলার জন্য আসলে কিচেনে যায় নাই, দ্যাটস ওয়াই না এত পরিমাণে আমার এই জিনিসপত্রতে না ধুলাবালি পড়েছিল, যেটা দেখে আমার খুবই খারাপ লাগছিল। তো মনে হচ্ছিল যে না, আমার আমার যেসব আসলে শখের জিনিসপত্র আর আমি সবসময় এগুলো ইউজ করতে থাকি, আমার শখের চায়ের কাপ বা আমার শখের চুলা বা টি পট, সব কিছুই আসলে আমার জন্য অনেক স্পেশাল। তো সেইগুলোকে আগে সুন্দরভাবে ভাবলাম যে শোকেচে উঠিয়ে রাখি, তারপরে আবার যখন প্রয়োজন হবে ইউজ করব। আর এগুলো আমার বাইরে রাখলে না আমার কিচেনে ক্যাবিনেট নেই, প্লাস হচ্ছে যে তোমার তেল কাজটা হয়ে যায়। এই জন্য আমি যখন ইউজ করার তখন করি, তারপরে আবার ক্লিন করে তারপর উঠিয়ে রাখি। আর এই ঢাকনাটাও না একেবারে ডাইনিং টেবিলে ছিল, তারপরে অনেক ধুলা পড়েছিল। আমি এসে ক্লিন করলাম আর ভাবলাম যে আসলে একটা সংসারে যখন আমরা থাকি না, তখন সংসারের না এক কথায় 12টা বেজে যায়। যেহেতু প্রথম দিন বছরের, তো আমি চেয়েছিলাম বাচ্চাদের জন্য আসলে কিছু তাদের পছন্দের কিছু রান্না করতে। তো আমার বড় ছেলে বা ছোট ছেলে বা আমার হাজব্যান্ড সবাইকে জিজ্ঞাসা করেছি। তো সবাই বলছিল যে আমার ইচ্ছা, কিন্তু তারপরে বললাম যে না, তোমরা যেটা বলবা সেটাই রান্না করব। তো ওরা খেতে চেয়েছে হচ্ছে বিরিয়ানি, তো তাদের জন্য আমি বিরিয়ানি রান্না করব। আর গ্রাম থেকে আমি যেহেতু 31 ডিসেম্বরে এসেছিলাম, তারপরে আসলে কাজে না মনোযোগ বসছিল না, বা ভাবছিলাম যে কোথা থেকে কি করব। ইভেন তোমার মনও চাচ্ছিল না, মনটা খারাপ খারাপ লাগছিল, এইরকম অবস্থা। আর একটু লেটও হয়ে গেল আমার ভিডিওটা আপলোড করতে, কেননা আমার ভিলেজ ব্লগগুলো আসলে বাকি ছিল এই জন্য। তো যারা আমার গ্রামের ব্লগগুলো দেখো নাই, অবশ্যই দেখে আসো। গ্রামের ব্লগ মানে কিন্তু অনেক স্পেশাল কিছু, পরিবারের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটানো, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, অনেক আনন্দ। তো আমরাও যতটুকু পেরেছি আনন্দ করেছি, তোমরা দেখে আসতে পারো। গ্রামে যে কয়দিন থেকে গেছি, সকালের নাস্তায় হয়তো বা পিঠা থেকেছে, নইলে ভাত বা খিচুড়ি, এই ধরনেরই আইটেম খেয়েছি। তো ভাবলাম যে আজকে বাচ্চাদের পছন্দ কিন্তু খুব আলু ভাজি আর হচ্ছে পরোটা। মা রাজশাহী যাওয়ার পরে এই প্রথম আমি রুটি বা পরোটা করেছিলাম, তাও আবার বছরের প্রথম দিনেই। তো আসলে বছরের শুরুর দিনটা কিভাবে শুরু করবা বা কিভাবে আসলে মেনটেন করবা সেটা ইম্পর্টেন্ট না, তবে আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। আমার কাছে মনে হয় যে আসলে আমাদের জীবনে প্রতিদিনই যে অনেক সুখ থাকবে, প্রতিদিনই যে আমরা অনেক ফান করব, অনেক এনজয় করব, বা আমাদের জীবনে দুঃখ কষ্ট এগুলো থাকবে না, তা কিন্তু না। আমরা যেহেতু মানুষ, আমাদের জীবনটা আল্লাহ তাআলা যেভাবে চাইবে সেভাবেই কিন্তু চলবে। তবে হ্যাঁ, কিছু আমাদেরও হাতেও থাকে যে তুমি তোমার সংসারটা বা তুমি নিজেকে কিভাবে মেনটেন করবা, বা তুমি কোন সময়টা কোন কাজে ব্যয় করবা, এগুলো আসলে নিজের ওপর ডিপেন্ড করে। তো আমাদের সকালে নাস্তার পরে কিন্তু হচ্ছে যে আমি অনেকগুলো, ওই যে বললাম না, আমার হাজব্যান্ড না এই কয়েকদিন একেবারে কোনো রকম রান্না করে খাইনি। তো পেঁয়াজগুলো না গাছ উঠে গিয়েছিল, তো ভাবলাম যে নতুন বছরের শুরুতে যদি আমি পেঁয়াজের গাছ লাগাই, আসলে খারাপ হবে না। তো আমার যেহেতু একটা গাছের পট ফাঁকা ছিল, তো সেইখানে যে আমি কয়েকটা পেঁয়াজও লাগিয়ে দিলাম।
এই চলমান জীবনে কখন যে কি ঘটে যায় এটা আসলে আমরা কেউই বোধগম্য না। তবে ভালো নিয়াত, ভালো কাজ এবং সবকিছু ভালো নিয়াতটা আসলে মূল ফোকাসে থাকতে হবে যে হ্যাঁ, আমি যেটাই করি না কেন সেটার পেছনে বা সামনে বা মাঝখানে যেন ভালোটাই থাকে। তো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু নতুন বছরের যাত্রাটা শুরু করা উচিত। আর বাকিটা তো আল্লাহ আছে, আল্লাহর কাছে সর্বদাই দোয়া করা উচিত যেন আল্লাহর রহমতের ছায়ায় যেন আমাদেরকে রাখে এবং বিপদ আপদ, শারীরিক অসুস্থতা এগুলা থেকে যেন আল্লাহ আমাদের মুক্তি দান করেন। আমরা মানুষ, আমাদের চাহিদার কোনো শেষ নেই। আসলে আমরা ভালোটাই সবসময় চাইবো। আর আল্লাহর কাছে চাইলে আসলে আল্লাহ নিজেও খুশি হবেন। তবে অবশ্যই আমাদের চেষ্টাটাও থাকাটা জরুরি। কেননা চেষ্টা ছাড়া কোনো কিছুরই ফল পাওয়া যায় না। আল্লাহর কাছে চাওয়ার জন্য বা আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য কিন্তু একটা চেষ্টা বা নিয়াত খুবই ইম্পর্টেন্ট। তো এই নতুন বছরের শুরুতে আমার পরিবারের সবাইকে আসলে এই সুস্বাদু কাচ্চি বিরিয়ানিটা করে খাওয়াতে পারছি, এটাও আল্লাহর একটা রহমত। এই রহমতটা যেন সবসময় থাকে। আমি যে কয়দিন বেঁচে থাকি, আমি আমার সন্তান, স্বামী এবং আমার পরিবারকে নিয়ে যেন আমি খুবই ভালো থাকতে পারি এবং তাদের জন্য যেন সর্বদা দোয়া করে যেতে পারি। আমি সবসময় বিশ্বাস করি এই যে টাইম বা হচ্ছে যে জীবনের এই চলমান যে মাস বলো, বছর বলো, এগুলো শুধু একটা সংখ্যা। এগুলো আসলে আমাদের জীবনে আসবে যাবে। তবে ওই যে বললাম যে ভালোটাই সবসময় আমাদের সাথে যাবে। আমরা এসেছিলাম এই পৃথিবীতে কিছুদিনের অতিথি হয়ে, চিরস্থায়ী হব ওই আল্লাহর কাছে। যে তো আসলে ভালো কিছুই করাটা আমাদের গন্তব্য হওয়া উচিত। সেটা যে কোনো ভালো কাজ, শুধু ভালোটাই যেন থাকে। তবে এই নতুন বছরের শুরুতে যারা আমার নতুন আপু বা ভাইয়ারা ব্লগটা দেখছো, অবশ্যই ভিডিও সম্পর্কে মতামতটা জানিও। আর ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর সবসময় ভালোবাসা দিও। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে কিছু ভালোবাসার না কখনো প্রতিদান বা প্রকাশ করাও না অসম্ভব কিছু হয়ে যায়। কেননা আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক আপুদের ভালোবাসা পাই, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই। আর যেহেতু তোমরা আমার পাশে নেই বা আমার পাশের ফ্ল্যাটেও থাকো না, তো সেই ক্ষেত্রে না তোমাদের ভালোবাসার প্রতিদানটা শুধু আমার ভিডিওর মাধ্যমেই দিতে চাই। তো তোমরাও আমাকে ভালোবেসো আর আমিও যেন তোমাদের এইরকমভাবে ভালো ভালো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে থাকতে পারি, এতটুকুই। বছরের শুরুতেই নিজের হাতে রান্না করে পরিবারকে সবাইকে খাওয়াতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। তবে আমার কাছে বরাবরই বিরিয়ানির চেয়ে আমার কাছে খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। মাংস খিচুড়ি হোক বা ভুনা খিচুড়ি হোক, যেটাই হোক না কেন। তো তোমরা নতুন বছরে কে কী করেছো জানিও। আর তোমাদের বিরিয়ানি বেশি পছন্দ নাকি খিচুড়ি, সেটাও কিন্তু জানাতে ভুলে যেও না। তো আমার বিরিয়ানিটা আমি অনেকভাবে আসলে আমি রান্না করি। তো আজকে একদম চাল আর মাংসগুলো একসঙ্গে মিক্সড করে ফেললাম তেহারির মতো করে। বাট এটা কিন্তু তেহারি না, কাচ্চি বিরিয়ানি। আমি যেহেতু আসলে দম বিরিয়ানিটা রান্না করছি না, তো সেই ক্ষেত্রে আলাদাভাবে রাইসটাকে মানে আধা সিদ্ধ করে নিলাম না, একসঙ্গে দিয়ে ফেললাম। নতুন বছর নিয়ে অনেক কথাই বললাম, তবে নতুন বছর নিয়ে আরেকটা কথা দিয়ে আমি শেষ দিতে চাই। নতুন বছরে আসলে আমার সাথে না ঘটে গিয়েছে অনেকগুলো কাহিনী। একটা কাহিনী তো এমনই ঘটে গিয়েছে যেটা ভিডিওর শেষে না দেখলে আসলে তোমরা মিস করবা। তবে এই নতুন বছরে না সময়টাকে যদি ধরে রাখতে পারতাম খুব ভালো হতো। কেননা এমন এক অবস্থা হয়ে গিয়েছে যে কাজের হিসাবটা না অনেক বেশি হয়ে গিয়েছে আর সময়টা অল্প হয়ে গিয়েছে। কেননা কাজ শুধু মনে হচ্ছে চারিদিকে কাজ আর কাজ আর কাজ। বাসায় মা নেই, প্লাস হচ্ছে যে সংসারে এত কাজকর্ম। আর বাসায় যখন বাচ্চারা স্কুল ছুটি ছাড়া বাসায় থাকে না, ওই সময় না আমার কাছে বেশি চাপ লাগে। মনে হয় যে বাচ্চারা বাসায় থাকলে নানা রকম যন্ত্রণা দিতে থাকে অ্যাকচুয়ালি। মানে যেহেতু দুই ভাই আর আমার যেহেতু দুইটা ছেলে, তো সেক্ষেত্রে একটু জ্বালাতনটা একটু বেশি। তবে যাই হোক না কেন, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। একসময় এই জ্বালাটাই হয়তো বা মিস করব যে আহারে আমার বাচ্চা দুইটা
এটা এমন করতো বা তেমন করতো। তো আমাদের ওই যে বললাম, মানুষের আকাঙ্ক্ষা বা আশার কোনো শেষ নেই। তো এখন যে অবস্থাতে আছি না কেন প্রেজেন্টে, সেটাই আলহামদুলিল্লাহ। কেননা ফিউচার বা কালকে কী হবে সেটা আমরা জানি না। এর জন্য শুধু খালি মনে হয় যে সময়টাকে যদি ধরে রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই তো কথা বলতে বলতেই কিন্তু একদম বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গিয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। বিরিয়ানিটা আসলে এত মজাদার ছিল, অ্যাজ ইউজুয়াল সবসময়ই মজা হয়। আসলে রান্না করতে করতে না তোমার একটা আইডিয়া চলে আসে যে কতটুকুর মধ্যে কি করলে আসলে বা একটা রান্না তুমি সচরাচর করলে ওইটার আসলে ভালো ফলাফলই আসে, এটা আমি বিলিভ করি। আর অবশ্যই রান্নার ক্ষেত্রেও কিন্তু যত্ন এবং ভালোবাসা বা সময় দেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার বিরিয়ানিটা হয়েছে একদম ঝরঝরা। বিরিয়ানি একটু ঝরঝরা হলে কিন্তু ভালো লাগে, কেননা আঠালো হয়ে গেলে বা নরম হয়ে গেলে স্বাদটা আসলে কেমন জানি একটু নরম নরমই লাগে। তো আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে আমার বিরিয়ানি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে হচ্ছে যে চা খেতে খুব মন চাচ্ছিল। আর খাওয়া দাওয়ার পরে না, বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমার খুব শীত ধরছিল। একদম সোয়েটার পরে গরম গরম চা নিয়ে একদম রেডি, আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো আমার হাজব্যান্ড তো একেবারে শুয়েছিল, আমি জোর করে উঠিয়েছি যে চলো চা খাবো। পরেই তো চা খাচ্ছিলাম। তারপরে হচ্ছে রাতের বেলা ঘটলো আসল ঘটনা। এইরকম এইরকম ভুল জীবনে কখনোই করি নাই আমি। এত বড় ভুল হয়ে গিয়েছে। কি ভুল, দেখতে থাকো। পৌনে 10টা বাজে, এত রাতে আমি আসছি ছাদে। আই হোপ ছাদটা খোলা আছে। ও মাই গড, এগুলো কি? এগুলো ফার্নিচার, মনে হয় ওয়াশ করেছে। ছাদে কি বাতাস! এগুলা তো কারো ফার্নিচার হবে হয়তো বা, ওয়াশ করে হয়তো বা ছাদে শুকাতে দিয়েছে। আর আমি কেন আসছি ছাদে? জীবনে ফার্স্ট টাইম এরকম ভুল হয়েছে। এই যে কাপড় ধোয়া হয়েছে আমার সেই সকালে, কাজের আপা ধুয়েছে, আমি কাপড় নিয়ে যেতে ভুলে গিয়েছি। এত বড় মিস্টেক হয়ে গেছে। গড, আমি আসলে গ্রাম থেকে আসার পরে না ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেই নাই, কেননা বাচ্চাদের কাপড়, সোয়েটার, জ্যাকেটের এই যে হাতাগুলো থাকে, এগুলো যদি আপা ডলে হয় ভালো হয়। সো কত বড় মিস্টেক। যদিও আমার হালকা পাতলা একটু ভয় করছে, কিন্তু এখানে তো শুধু আমার পোশাক আশাক না, অন্য কারো আছে। তার মানে আমার মতো ভুল অন্য কেউ করেছে। এইরকম ভুল কেউ কখনো করো না। এটা মনে হয় শোপিসের সেলফ। জিনিসটা কিন্তু ভালো লাগলো দেখতে, কি সুন্দর না ডিজাইন। এই যে ওপরে একটা এইরকম সুন্দর রাউন্ড, এইরকম নাইস। সো আমার কাপড় নেওয়া শেষ, এখন যাই বাসায়। ওই যে আমার ভিতর 2টা ডিম কান্না করতেছে। কান্না করতেছো কেন? কান্না করো কেন? তোমাদের জন্য তো আমি লিফটেও আসলাম না, সিঁড়ি দিয়ে আসতেছি। সেই 6 তলা থেকে শুনতেছি আম্মু আম্মু আম্মু। তুমি কি ভাবছো আমি মরে গেছি লিফটে?
তাহলে কেন তাহলে শূন্য ও কান্না করে না বাবা, শূন্য মানে গ্রাউন্ড ফ্লোর, নিচতলা। চলো, অন্য কেউ গিয়েছে, তোমাকে কান্না করতে হবে। আল্লাহ, কাপড় চোপড় নিতে যেয়ে গেছি। চলো আমার জানা, আমার সোনা। তো তোমরা যারা ব্লগটা দেখেছো শেষ পর্যন্ত তাদের তো আর বুঝতে বাকি নেই, আসলে বাসায় কেউ নেই, ওদের বাবাও ছিল না বাসায়। আর আমি দুই বাচ্চাকে রেখে, ওরা মোবাইলই দেখতেছিল, আর আমি ওদেরকে বলেই গিয়েছি যে বাবা আমি যাচ্ছি ছাদে, কাপড় আনতে তো ভুলে গিয়েছি। এমনিতে যেই কুয়াশা পড়তেছে, সারা রাত যদি কাপড়টা থাকে দেন আবার ভিজেই যাবে। এই জন্য আসলে একটু ভয় ভয় লাগলেও আমি ছাদে গেলাম। কিন্তু ছাদ থেকে বের হতেই তাদের কণ্ঠ শুনে আমি তো লিফটেও আসি নাই, যে লিফটে থাকলে তো আমি সাউন্ড দিতে পারবো না, সিঁড়ি দিয়ে আসছি যে হ্যাঁ আমি আছি। আর আমার বড় ছেলে ভেবেছে যে জিরো লিফট, আর তার মানে হচ্ছে যে লিফটে পড়ে আমি মরে গিয়েছি। তো যাই হোক, আসলে বাচ্চারা একটা মায়ের প্রতি যে কতটা ইমোশনাল সেটা দেখলেই বোঝা যায়। আর এই পুডিংটা না আমি ঠিক সন্ধ্যাবেলা বা তারপরে 7টা-8টার দিকে বের করে রেখেছিলাম, যে যেহেতু ঠান্ডা পুডিং, আর তাছাড়া আমার বাচ্চাদেরও গ্রাম থেকে আসা পরে ঠান্ডা ঠান্ডা লেগে আছে। তো এই পুডিংটা লাস্টে হচ্ছে যে রাতে আমাদের খাওয়া হয়েছে। তো ওদের বাবাও শুনে অবাক হয়ে গিয়েছিল যে বাচ্চাদের রেখে আমি ছাদে গিয়েছি, আর ওরা না ভয় পেয়ে গিয়েছিল। তো এই রকম ঘটনা আমার লাইফে কোনো দিনও ঘটে নাই, এর জন্যে আসলে এই নতুন বছরের নতুন দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। আর আমার পুডিংটা কেমন হয়েছে সেটাও তোমরা জানাতে একেবারেই ভুলে যেও না। আলহামদুলিল্লাহ, পুডিংটা যতটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্ট। আর বিরিয়ানি বলো বা পুডিং বলো, আমার চ্যানেলে দুইটারই রেসিপি শেয়ার করা আছে, যাদের প্রয়োজন হবে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত জানিও। তো এটাই ছিল আমার 2025 সালের আসলে প্রথম দিনের আমার লাইফে ঘটে যাওয়া কিছু মোমেন্ট, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। যারা এই ভিডিওটা দেখেছো অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো, কেননা নেক্সট ভিডিওটা কিন্তু অনেক এক্সাইটমেন্ট নিয়ে আসবে ইনশাল্লাহ। সো তোমরা ভালো থেকো, আজকের জন্য আল্লাহ হাফেজ।